বিসুকারা, ও দুনিয়ার মানুষ, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার মারবে, ওয়া তারান নাসা সুকারা, মানুষকে তোমরা দেখতে পারবে মাতাল হয়ে গেছে, ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের কারণে তাদের ব্রেইনে কোনো কাজ করবে না। মাতাল যেমন মাতলামি করতে থাকে, ঘুরে ঘুরে পড়তে থাকে, ঠিক তদ্রূপভাবে মানুষগুলো মাতালের মতো ঘুরতে থাকবে। অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াত কিন্তু হাদিস এবং কোরআনকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম এবং হাদিসে পাক তেলাওয়াত করলাম, এই দুইটাকে সমন্বয় করলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটা কিভাবে ধ্বংস হবে সেই চিত্রটাই আজকে আমরা ফুটে তুলবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, যারা আমরা দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে দিনী পরিবেশে বসে যায়, দিনী পরিবেশে ইনশাআল্লাহ বসে যায়। অবশ্যই অবশ্যই আপনার আমার নাজাতের জন্য জরিয়া হতে পারে এই মাহফিলটা। তাই আমরা অযথায় দাঁড়িয়ে না থেকে, ঘোরাফেরা না করে আমরা মাহফিলের ভিতরে এসে যাই। তো কিয়ামত একদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে কি কি বলছেন আমরা আজকে সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ জানব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয় একদিন কিয়ামত হবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কে বলতেছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন সূরাতুল হজের মধ্যে, নিশ্চয় নিশ্চয় কিয়ামত আসবে, তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। তো যেহেতু কিয়ামত আসবে, চলেন দেখি এই পৃথিবীটা কিভাবে ধ্বংস হবে। হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই এই পৃথিবীটা ধ্বংস হবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ফুৎকারের মাধ্যমে। কয়টা ফুৎকার দিবে? হাদিসের মধ্যে আসছে 3টা ফুৎকার দেওয়া হবে। 3টা ফুৎকার দিয়ে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকার, হাদিসের পরিভাষায় প্রথম ফুৎকারে বলা হয় নুফখাতুল ফাজা। নাফখাতুল ফাজা, যার অর্থ হচ্ছে ভয় ভীতির একটা সিংহার ফুৎকার। দ্বিতীয় নাম্বারটাকে হাদিসের পরিভাষায় বলা হয় নুফখাতুস সাক, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, এর ফুৎকার। 3 নাম্বারটা বলা হয় নফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, পুনরায় আবার মানুষকে জীবিত করবে। তো কিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে গিয়া অনেক জায়গায় অনেক শব্দ ব্যবহার করছেন। তার মধ্যে সূরাতুল কারিয়া একটা সূরা আছে, যে সূরাটা কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ, প্রচন্ড আওয়াজ। আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ কি বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আপনার আমার প্রভু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে বলেন, আল কারিআতু মাল কারিআ, ও রাসূল বিকট আওয়াজ, মাল কারিআ বিকট আওয়াজ, ওয়া মা আদরাকা মাল কারিআ, ও রাসূল আপনি কি জানেন এই বিকট আওয়াজটা কি? ও রাসূল একদিন দুনিয়াটা বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সিংহার মধ্যে বিকট আওয়াজ দিবে, সিংহার মধ্যে ফুৎকার দিবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলো পঙ্গপালের ন্যায় বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, ওই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, সিংহার ফুৎকারটা এত বিকট আওয়াজ ধারণ করবে যার ফলে
সাধারণ যে মানুষগুলো আছে পঙ্গপালের নেই। পঙ্গপাল কাকে বলে? দেখবেন অনেক সময় রাত্রিবেলায় যখন লাইট জ্বালানো হয়, মাটির নিচে, লাইটের নিচে অনেক সময় পোকামাকড় গোলা বেহুশ হয়ে পড়ে থাকে, দেখা যায় কিনা এরকম? এটাই আল্লাহ বলতেছেন পঙ্গপালের ন্যায় বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে যাবে মানুষগুলো ওই দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফুৎকার দিবে, যেই সিংহাটায় ফুৎকার দিবে, চলেন আমরা দেখে আসি সিংহাটা কত বড়। আমরা একটু হাদিস থেকে ঘুরে আসি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহার ফুৎকার দিয়ে পৃথিবীটা ধ্বংস করে ফেলবে, ওই সিংহাটা কত বড়। ওই সিংহাটা বুঝতে হলে আমাদের এই পৃথিবীর পরিধিটা বুঝতে হবে। আমরা যে বসবাস করতেছি এই পৃথিবীতে, এটা একটা গ্রহ, তাই না ভাই? বৈজ্ঞানিক পরিভাষায় এটা একটা গ্রহ। এই যে আমরা পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এই গ্রহটা কিন্তু মহাশূন্যের মধ্যে বসমান, মহাশূন্যের মধ্যে ভাসমান, ভাসতেছে। এরকম একটা দুইটা গ্রহ নয়, অনেক গ্রহ নক্ষত্র আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা যে গ্রহ নক্ষত্রের মধ্যে বসবাস করতেছি, বৈজ্ঞানিকের পরিভাষায় এই পৃথিবী থেকে যে সূর্যটা দেখা যায়, আসমানের দিকে তাকাইলে ছোট্ট প্লেটের মধ্যে যে সূর্যটা দেখা যায়, ওই সূর্যটা আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কয় লক্ষ গুণ বড় ভাই? আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। তো মহাশূন্যের মধ্যে ভাসমান যে গ্রহ নক্ষত্র তারকারাজি আছে, এই সূর্যই কি সবচাইতে বড়? না না, এই সূর্যর চাইতে একটা তারকা আছে যার নাম হচ্ছে ব্যাটেল জিউস। এই ব্যাটেল জিউস তারকাটা হচ্ছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। 33 কোটি গুণ বড় হচ্ছে সূর্যের চাইতে ব্যাটেল জিউস একটা তারকা, ওইটা। তো এরকম তারকা একটা দুইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে ফরমান, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةِ الْكَوَاكِبِ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ যায়্যান্না السَّمَاءَ الدُّنْيا بِزِينَةِ الْكَوَاكِبِ। দুনিয়ার যে আসমান রয়েছে, দুনিয়ার মানুষ যে আসমানের দিকে তাকিয়ে থাকে, ওই আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে দিয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি দিয়ে। আল্লাহ বলতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারাজি দিয়ে দুনিয়ার আসমানটাকে আমি সাজিয়ে দিয়েছি। এক একটা তারকা আমাদের পৃথিবী থেকে, সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। এগুলো সব ভাই কিসের নিচে? প্রথম আসমানের নিচে। এরকম আসমান কয়টা ভাই? কয়টা ভাই? 7টা আসমান। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান তৈরি করছেন। 7 আসমান 7 জমিন। হাদিসের পরিভাষায়, হাদিসের মধ্যে আসছে, এই প্রথম আসমানের নিচে যতগুলো গ্রহ নক্ষত্র ভাসমান আছে, এই সবগুলো যদি একত্রিত করে, প্রথম আসমান যদি একত্রিত করে দ্বিতীয় আসমানের মধ্যে রাখা হয়, মরুভূমির মধ্যে একটা আংটি রাখলে যতটুকু জায়গা গ্রহণ করবে, তার চাইতেও কম জায়গা গ্রহণ করবে এই প্রথম আসমানের নিচে যা কিছু আছে সব প্রথম আসমান সহ দ্বিতীয় আসমানে রাখলে। আল্লাহু আকবার। এত বড় হচ্ছে দ্বিতীয় আসমান। হাদিসের মধ্যে আসছে এই সব আসমান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, পঞ্চম, ষষ্ঠ, এই 6টা আসমান এবং প্রথম আসমানের নিচে যা কিছু আছে, এই সব কিছু একত্রিত করে যদি সপ্তম আসমানের মধ্যে রাখা হয়, মরুভূমির একটা আংটি রাখলে, মরুভূমির মধ্যে একটা আংটি রাখলে যতটুকু জায়গা গ্রহণ করে তার চাইতেও কম জায়গা গ্রহণ করবে। এত বড় বড় আসমান, একটার চাইতে আরেকটার তুলনায়। এরকম আসমান ভাই কয়টা? আমরা বলতেছিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা কত বড়, এটা বোঝানোর জন্য দেখেন, এই 7 আসমান, 7 জমিন, গ্রহ নক্ষত্র, তারকারাজি সব কিছু যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার সামনে রাখা হয়, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার 7টা ছিদ্র রয়েছে। প্রত্যেকটা ছিদ্র দিয়ে এই 7 আসমান, 7 জমিন, গ্রহ নক্ষত্র, তারকারাজি আসবে আর যাবে, এক সাইডে থেকে আরেক সাইডে লাগবেও না। সুবহানাল্লাহ। ভাই এরকম ছিদ্র কয়টা? 7টা। দেখবেন অনেক সময় টিকটিকির ডিম আছে না, একেবারে ছোট, পাতলা, একেবারে দুর্বল, ঠিক তদ্রুপভাবে এই গোটা দুনিয়া, পৃথিবী যা কিছু আছে সবগুলো যদি ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার সামনে রাখা হয়,
তাহলে কেমন জানি একটা আরুলের ডিম, কেমন জানি একটা টিকটিকির ডিম যেন ওই বাঁশির সামনে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, এত বড় বাঁশি, যে বাঁশির মধ্যে 7টা ছিদ্র, এই ছিদ্রগুলা যে বাঁশির মধ্যে বহন করতেছে, ওই বাঁশিটা কত বড়? যেই বাঁশিটা এই মুখের মধ্যে বহন করতেছে, মুখের মধ্যে লাগায় রাখছে, ওই মুখ কত বড়? যে হাত দিয়ে এই শিঙ্গা ধরে রাখছে, ওই হাত কত বড়? যেই বডির মধ্যে এই হাত, এই মাথা, এই মুখ বহন করতেছে, কত বড় ওই বডি আর কত বড় জিব্রা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করার বিষয়। এত বড় হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামই শিঙ্গার মধ্যে ফুৎকার দিবে আর এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমরা বলতেছিলাম কয়টা ফুৎকার দিবে ভাই? 3টা। আর ফুৎকার যে দিবে, চলেন আমরা কোরআন থেকে জানি যে ফুৎকার যে দিবে এর দলিল আমরা কোরআন থেকে নেই। প্রথম ফুৎকার যে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলতেছেন কি? সূরাতুল হাক্কর 13-14 নম্বর আয়াত। وقال الله تعالى فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, স্মরণ করো ওই দিনের কথা। ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গার মধ্যে প্রথম ফুৎকার দিবে। ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন শিঙ্গার মধ্যে প্রথম ফুৎকার দিবে, গোটা আসমান জমিন একটা বিকট আওয়াজে ধাক্কা নিয়ে চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। এটা কে বলতেছেন ভাই? আল্লাহ বলতেছেন। যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকার, সেই দিন সিংগার ফুৎকারের বিকট আওয়াজের কারণে গোটা পৃথিবী এবং আসমান জমিন একটা ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হবে আর কি হবে ওই দিন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলতেছেন, যেদিন প্রথম ফুৎকার দেওয়া হয়ে যাবে কি ঘটবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, অত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, অত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় প্রভুর পক্ষ থেকে যেই জালজালা আসবে, যেই বিকট আওয়াজ আসবে, নিশ্চয় সেটা অত্যন্ত কঠিন একটা আওয়াজ, অত্যন্ত কঠিন একটা মুসিবত। সুতরাং সেই আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ইয়াউমা তারাউনাহা, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে রাখো, যেই দিন কাল কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে প্রথম ফুৎকার দেবে। ইয়াউমা তারাউনাহা, তোমরা দেখতে পারবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেকটা নারী তার সন্তানকে দুধ পান করাইতে থাকবে। এমন অবস্থায় যখন সিংহার মধ্যে ফুৎকার মারবে, সন্তানকে মাটির মধ্যে রেখে দিয়ে মাটির মধ্যে নিক্ষেপ করে মা সন্তানকে ফেলেই দৌড় দিয়ে চলে যাবে। কতটুকু ভয়াবহতা হলে কুলের সন্তানটাকে দুধ পান করাইতেছে মা, ওই সন্তানটাকে মাটির মধ্যে রেখে দিয়ে মা দৌড় দিয়ে পালায়ন করবে। আল্লাহ বলতেছেন সূরাতুল হজের 2 নম্বর আয়াতের মধ্যে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার মারবে, মা তার সন্তানকে, কুলের সন্তানকে দুধ পান করানো অবস্থায় রেখে দিয়ে ফেলে দিয়ে দৌড় দিয়ে চলে যাবে। শুধু তাই নয়, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রত্যেকটা নারী যাদের পেটের ভিতরে সন্তান রয়েছে, অপরিপক্কিত সন্তান, এখনো সময় হয় নাই,
জাহান্নামের ভয় নয়, বরং কিয়ামতের সেই বিকট আওয়াজের কারণে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আওয়াজের কারণে, সিংহার বিকট আওয়াজের কারণে মায়ের পেটের ভিতরে যে অপরিপক্কিত সন্তান ছিল সাথে সাথে ডেলিভারি করে দিবে। মায়ের পেটের ভিতরে সন্তান এখনো পরিপক্ক হয় নাই, ডেলিভারির সময় এখনো হয় নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার বিকটতার কারণে সাথে সাথেই মা প্রসব করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, ও দুনিয়ার মানুষ, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার মারবে, ওয়া তারান নাসা সুকারা, মানুষকে তোমরা দেখতে পারবে মাতাল হয়ে গেছে, ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের কারণে তাদের ব্রেইনে কোনো কাজ করবে না। মাতাল যেমন মাতলামি করতে থাকে, ঘুরে ঘুরে পড়তে থাকে, ঠিক তদ্রূপভাবে মানুষগুলো মাতালের মতো ঘুরতে থাকবে। وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো যখন মাতাল হয়ে যাবে, শুনে রাখো, শুনে রাখো, তারা মাতাল নয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের কারণে এই অবস্থা হবে। জেনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি বড়ই কঠিন। তো ভাই কি অবস্থাটা হবে, কি অবস্থাটা হবে প্রথম ফুৎকারের পরেই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে চিত্ত ধরে তুলতেছেন। সূরা কারিয়ার মধ্যে, সূরা হজের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, যেদিন প্রথম ফুৎকার দেওয়া হবে এই ঘটনা ঘটবে। মা সন্তানকে রেখে চলে যাবে, গর্ভবতী মা সন্তান প্রসব করে ফেলবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে, মানুষগুলো পঙ্গপালের ন্যায় বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হবে। এই হবে একটা অবস্থা। ইদা সামাউ ফাতরাত, আসমান ফেটে ফেটে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার নেই উঠতে থাকবে, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। পৃথিবীর বুকে ভাই যখন আগুন জ্বলে যায়, কোথাও আগুন লাগে, তখন আমরা পানি দিয়ে নিবারণ করি, তাই না? পানি দিয়ে আগুনটাকে কি করি? নিভাই। কিন্তু কিয়ামতের সময় ওই সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার। তো আমরা জানতে পারলাম প্রথম ফুৎকার যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, ওই দিন কি কি ঘটবে আমরা কোরআন থেকে জানতে পারলাম। এবার আমরা দেখি দ্বিতীয় ফুৎকারের পর কি ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কিছুই বলছেন প্রথম ফুৎকারে কি হবে, সময়ের স্বল্পতার কারণে এত কিছু বলা সম্ভব নয়। এবার দেখি দ্বিতীয় ফুৎকারের পরে কি হয়। দ্বিতীয় ফুৎকার যে দিবেন, দ্বিতীয় ফুৎকারের দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন সূরাতুল জুমারের 39 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার একটা সূরা আছে, ওই সূরার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই ফরমান যে দ্বিতীয় ফুৎকারের সময় কি কি ঘটবে। দেখেন আল্লাহ কি বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَا شَاءَ اللَّهُ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ, যেদিন সিংহার মধ্যে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ, আসমান জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে, আসমান জমিনের মধ্যে যত জীব রয়েছে, সবগুলো জীবকেই আল্লাহ রাব্বুল আলামিন সাইক, সকলের জান কবজ করে নিবে। তো ভাই আমরা সূরা জুমারের 39 নম্বর আয়াত দ্বারা জানতে পারলাম আল্লাহ বলতেছেন যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, সেদিন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, জিন আছে, যত প্রাণী আছে, সবগুলোর জান কবজ করে ফেলবে, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখতে চান তারাই বেঁচে থাকবে। ওই দিন কি ঘটবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, মালাকুল মউত, তোমার ভাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব ছিল 3টা ফুৎকার দেওয়া। 1 নম্বর ফুৎকার দেওয়া শেষ, 2য় নম্বর ফুৎকার দিয়ে দিয়েছে। ও মালাকুল মউত, এবার তোমার ডিউটি শুরু। ফাসাইক, তোমার ডিউটি শুরু। জমিনের মধ্যে তুমি চলে যাও। জমিনের মধ্যে গিয়ে যত প্রাণী আছে, মানুষ জাতি, জিন জাতি, সব জাতিগুলোকে তুমি নিমিষেই ধ্বংস করে দাও, নিমিষেই জান কবজ করে ফেলো। এটা কে বলবেন ভাই? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডার পাওয়ার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসবেন এবং সমস্ত মানুষগুলোকে একে একে ধরে ধরে সকলের জান কবজ করে ফেলবেন। মানুষের জান কবজ করার পর জিন জাতির জান কবজ করবেন। জিন জাতি মানুষ জাতির জান কবজ করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাবেন এবং গিয়ে বলবেন, ও আল্লাহ, তোমার অর্ডার আমি পালন করলাম। দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, যত জিন জাতি ছিল, সবগুলোকে আমি জান কবজ করে তোমার কাছে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে জিবরিল আমিনকে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, মালাকুল মউত, ইয়া মালাকাল মউত, আকবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মউত, তুমি আমাকে সংবাদ দাও, আর কে কে বাকি আছে। সাথে সাথে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবেন, ও আল্লাহ, জমিনের মধ্যে আর কোনো মানুষ নাই, জমিনের মধ্যে আর কোনো জিন জাতি নাই। আমি তোমার অর্ডার পাওয়ার পর সাথে সাথে মানুষ এবং জিন জাতির জান কবজ করে নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার অর্ডার করবেন, ও মালাকুল মউত, যাও যাও যাও, প্রথম আসমানে চলে যাও। প্রথম আসমানের মধ্যে যতগুলা ফেরেশতা আছে কাজের মধ্যে নিয়োজিত, সমস্ত ফেরেশতার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই অর্ডার পাওয়ার পর সাথে সাথে প্রথম আসমানের মধ্যে এসে যাবে। প্রথম আসমানের মধ্যে আসার পর প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদের জান কবজ করে নিয়ে যাবে। কবজ করে নেওয়া যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। আল্লাহ আবার অর্ডার করবেন, আবার জানতে চাইবেন, ইয়া মালাকাল মউত, আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মউত, তুমি আমাকে সংবাদ দাও, মান ইয়াবকা, আর কে বাকি আছে। সাথে সাথে মালাকুল মউত বলবে, ও আল্লাহ, দুনিয়ার বুকে কোনো মানুষ নাই, জিন জাতি নাই। প্রথম আসমানের মধ্যে যারা ফেরেশতা ছিল, কাজের মধ্যে নিয়োজিত ছিল, সবগুলার জান কবজ করলাম। ও আল্লাহ, প্রথম আসমানের মধ্যে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, তুমি যাও, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, যত আসমানের মধ্যে যত ফেরেশতা কাজের মধ্যে নিয়োজিত ছিল, সবগুলোকেই তুমি জান কবজ করে নিয়ে আসো। জিবরিল আমিন হযরতে মিকাইল যেই দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দায়িত্ব গ্রহণ করার পর পুনরায় আবার আসবেন। পুনরায় আবার এসে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 7 আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সবগুলোকেই জান কবজ করে নেবেন। সবগুলোকে জান কবজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে বলবেন, আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও মালাকুল মউত, আখবিরনি মান ইয়াবকা, আমাকে সংবাদ দেওয়ার কে বাকি আছে, আমাকে সংবাদ দেওয়ার কে বাকি আছে। ওই মুহূর্তে মালাকুল মউত বলবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, প্রথম আসমান শুরু করে 7 আসমানের মধ্যে যা ছিল সবগুলোর জান আমি কবজ করলাম। আসমানের মধ্যে আর কোনো ফেরেশতা নাই, জমিনের মধ্যে আর কোনো মানুষ নাই, জিন জাতি নাই, ফেরেশতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে বলবেন, ও মালাকুল মউত, এবার যাও, তোমার যে কলিগ আছে বড় বড় 4 জন ফেরেশতা, তোমার সহপাঠী যারা আছে 4 জন ফেরেশতা যারা আছে, ওদের জান তুমি কবজ করে নিয়ে আসো।
চারজন বড় বড় ফেরেশতা আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলবেন তুমি ছাড়া, তুমি মালাকুল মাউত আজরাইল ছাড়া তোমার বাকি আরো তিনজন যে সাথী ভাই আছে, বড় বড় সাথী ভাই আছে, তাদের জানটা কবজ করে নিয়ে আস। সাথে সাথেই অর্ডার পাওয়ার পর সাথে সাথে সে চলে যাবে। চলে গিয়ে বাকি তিনজনের যে বড় বড় ফেরেশতা ছিল ওই তিনজনের জান কবজ করবে। জান কবজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আমাকে সংবাদ দাও আর কে বাকি আছে। সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, জমিনের মধ্যে আমি যাইলাম, আসমানের মধ্যে আমি গেলাম, জমিনের মধ্যে যত মানুষ ছিল, যত জিন জাতি ছিল, আসমানের মধ্যে যত ফেরেশতা ছিল, সবার আমি জান কবজ করলাম। আমার যে বাকি তিন বড় বড় ভাই ছিল, আমার সাথী ছিল, তাদের জান আমি কবজ করে ফেললাম। ও আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া দুনিয়ার মধ্যে আপনার আরশের নিচে আর কারোই জান বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার অর্ডার করবেন, ও মালাকুল মাউত যাও যাও, আমার আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা রয়েছে ওই 8 জন ফেরেশতার জান তুমি কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত এই অর্ডার পাওয়ার পর সাথে সাথেই সেই 8 জন ফেরেশতা যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করতেছে ওদের জান কবজ করার জন্য চলে যাবে। সাথে সাথেই সেই 8 জন ফেরেশতার জান কবজ করার পর আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। এসে বলবে, ও আল্লাহ, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে সমস্ত মানুষের, সমস্ত জিনের, সমস্ত ফেরেশতার জান কবজ করার জন্য, ও আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করে তোমার কাছে আসলাম। সাথে সাথেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার অর্ডার করবেন, ও জিবরিল, ও মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আমাকে সংবাদ দাও আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, তুমি আর আমি ছাড়া এই পৃথিবীতে, এই দুনিয়ার মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আর কেউই বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে বলবেন, ও মালাকুল মাউত, এবার তোমার পালা, তুমি মৃত্যুবরণ করো। এই অর্ডার পাওয়ার পর, এই নির্দেশ পাওয়ার পর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আহারে, চিন্তা করবে, দুনিয়ার বুকে কতবার আমি গেলাম, কত মানুষের জান কবজ করলাম, ফেরেশতার জান কবজ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করতেছেন আমার জান নাকি আমাকে কবজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পেরেশান অবস্থা দেখে, সে নাখুশ, অপছন্দ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারীমের একটা আয়াত তেলাওয়াত করবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মালাকুল মাউতকে উদ্দেশ্য করবে, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা সৃষ্টি, যেই সৃষ্টি আমি আরশের নিচে অবস্থান করতেছে, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জীবেই ধ্বংসশীল, প্রত্যেকটা বস্তুই ধ্বংসশীল যারা আমার আরশের নিচের মধ্যে বসমান। ও জিবরিল, ও আজরাইল, ও মালাকুল মাউত, তুমি যেহেতু আমার আরশের নিচে, অবশ্যই অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকব, আর কেউ সৃষ্টি জগতের মধ্যে বেঁচে থাকতে পারবে না। এই কথা শোনার পর, কুরআনের এই আয়াত শোনার পর মালাকুল মাউত চিন্তা করবে, ও আল্লাহ, তুমি নিজ হাতে আমার জানটা কবজ করে নাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, তোমাকে আমি ফেরেশতা বানাইছি, মালাকুল মউত হিসেবে বানিয়েছি। তুমি প্রত্যেকটা জীবের জান তুমি কবজ করছো, আজকে আমার অর্ডার, তুমি তোমার জান কবজ করবা। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার করবেন, মুত ইয়া মালাকাল মাউত। মুত, হে মালাকাল মাউত। মুত শব্দের অর্থ হচ্ছে মরে যা, মরে যা। মুত ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, তুই মরে যা। মুফাসসিরিনে কেরাম বলেন, এই অর্ডার পাওয়ার পর হযরতে মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝখানে চলে যাবেন। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা রয়েছে, যেই জায়গার নাম হলো আরফ। ওই আরফ নামক জায়গার মধ্যে এমন জোরে চিৎকার দিবেন, এমন জোরে চিৎকার দিবেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই সময় যদি আসমান জমিন বাকি থাকতো, দুনিয়া বাকি থাকতো, তারকারাজি বাকি থাকতো, তাহলে ওই মালাকুল মাউতের চিৎকারের কারণে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যেত। কোনোদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের প্রয়োজন ছিল না। এত জোরে চিৎকার দিয়ে সে সাথে সাথেই পড়ে যাবে এবং মরে যাবে। মরে যাওয়ার পর দুনিয়ার মধ্যে আর কেউ নাই, সৃষ্টি জগতে আর কেহ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আর কেহ নাই। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার জালালিয়ত শান ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম আছে, তোর মধ্যে একটা নাম হচ্ছে জালাল। জালাল শব্দটা এরকম একটা অর্থ, তিনার রুবুবিয়ত, রাগ, গুসা অনেক প্রকট আওয়াজ ধারণ করবে। ধারণ করার পর আল্লাহ চিৎকার দিয়ে বলতে থাকবে। ওই মুহূর্তে, যেই মুহূর্তে পৃথিবীতে কেউ নাই, আরশের নিচে কেহ নাই, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিবার বলতে থাকবে, আইনা দুনিয়া ইয়া দুনিয়া আইনাল আনহার। আল্লাহ চিৎকার দিবে, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনাল আনহার, তোমার বুকের মধ্যে যে বড় বড় নদীগুলো রয়েছিল ওইগুলা কোথায়? ইয়া দুনিয়া আইনাল আনহার, ও দুনিয়া, তোমার বুকের মধ্যে যেই বড় বড় নদীগুলো রয়েছিল, যেই নদীর পানি খেয়ে মানুষ জীবন ধারণ করত, ওই নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল আশজার, তোমার বুকের মধ্যে যেই বড় বড় গাছগুলো রয়েছে, যেই গাছগুলোকে মানুষ উপাসনা করত, পূজা করত, ওই গাছগুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলক, তোমার ভিতরে যেই সমস্ত রাজা বাদশা ছিল, ওই বড় বড় রাজা বাদশাগুলো আজকে কোথায়? আবার আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনাল জাবাবির, ও দুনিয়া, তোমার বুকের ভিতরে যেই সমস্ত মানুষগুলো অহংকার করত, অহংকার নিয়ে জমিনের মধ্যে বিচরণ করত, আইনাল জাবাবির, ওই অহংকারী মানুষগুলো আজকে কোথায়? এইভাবে চিৎকার দিয়ে থাকবে, কোনো প্রকার উত্তর আসবে না, সাইড থেকে কোনো প্রকার উত্তর আসবে না। আল্লাহ এরকম চিৎকার দিয়ে বলতে থাকবে, জালালিয়ত রূপ ধারণ করে, যে কোথায় আজকে সেই বড় বড় নহরগুলা, কোথায় সেই নদ নদীগুলো, কোথায় সেই বড় বড় গাছগুলো, কোথায় সেই রাজা বাদশাগুলো, কোথায় সেই অহংকারী মানুষগুলো, কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে একটা আয়াত, ওই সময় তিনি চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে দুনিয়ার দিকে লক্ষ্য করে, সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কোথায় সেই মানুষগুলো, অহংকারী মানুষগুলো, যারা ক্ষমতা পেয়ে নিজেকে অনেক বড় মনে করত? আজকের রাজত্ব কার? যখন কোনো উত্তর আসবে না, তখন আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার দিয়ে এগুলো বলতে থাকবে, চিৎকার দিয়ে এগুলো বলতে থাকবে। কেউ থাকবে না সেই দিন, কেউ থাকবে না। ওই মুহূর্তে আমরা বলতেছিলাম, কয়টা ফুৎকার দিবে ভাই? কয়টা ফুৎকার দিবে?
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহার মধ্যে ফুৎকার দিবে, কয়টা ফুৎকার দিবে? 3টা। তো কয়টা গেল? 2টা, আর একটা বাকি আছে, তাই না? তো আমরা 2টা ফুৎকার কোরআন হাদিস থেকে প্রমাণ করলাম। এবার আমরা দেখি এই 2 ফুৎকারের মাঝখানে কতদিন ব্যবধান থাকবে। প্রথম ফুৎকার দেওয়ার পর আসমান জমিন যে ধ্বংস হবে, মানুষগুলো পঙ্গপালে নিয়ে বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হবে, সন্তানকে মা রেখে চলে যাবে, অপরিপক্কিত সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, এই একটা অবস্থা হবে। সাগরের মধ্যে আগুন জ্বলবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে সাগরের মধ্যে পড়ে যাবে। এটা হবে প্রথম ফুৎকারের পর। দ্বিতীয় ফুৎকারের পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে ধ্বংস করে সবার জান কবজ করে ফেলবেন। এটা হচ্ছে দ্বিতীয় ফুৎকারের পর, যার দলিল দিছি আমরা সূরাতুল জুমারের 39 নম্বর আয়াত। এবার আমরা শুনি এই যে 2টা ফুৎকার, এর মাঝখানে কতদিন ব্যবধান যাবে। বুখারী শরীফের হাদিস 4935 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين النفختين 40 قال 40 يوما قال أبيت قال 40 شهرا قال أبيت قال 40 سنة قال أبيت ثم ينزل الله من السماء ماء। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনান নাফখাতাইনে 40, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহার মধ্যে ফুৎকার দিবে, 2 সিংহার ফুৎকারের ব্যবধান থাকবে 40। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এক ছাত্র জিজ্ঞাসা করলো, ও আবু হুরায়রা, ও আমার উস্তাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 দ্বারা কি বুঝিয়েছেন? 40 দ্বারা কি 40 দিন বুঝিয়েছেন? আবু হুরায়রা বলেন, আমি অস্বীকার করলাম। ছাত্র আবার জিজ্ঞাসা করলো, 40 দ্বারা কি 40 মাস বোঝানো হয়েছে? ছাত্র বলল, ক্বালা আবাইতু। সাহাবী আবার অস্বীকার করলো। ছাত্র আবার জিজ্ঞাসা করলো, ও হুজুর, এই 40 দ্বারা কি 40 বছর বোঝানো হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অস্বীকার করলো, ক্বালা আবাইতু। অর্থাৎ এই 40 দ্বারা কি বোঝানো হয়েছে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 40 ব্যবধান। এই 40 কি 40 দিন, 40 মাস নাকি 40 বছরটা কেউ জানে না। তো এই 40 দিন যাওয়ার পর যখন মানুষগুলো সব মরে যাবে, কবরের মধ্যে চলে যাবে, এরপরে বুখারীর হাদিসে বলতেছেন, বুখারী শরীফের 4935 নম্বর হাদিস, সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মাআ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ করবেন। আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি বর্ষণ করার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিউটি ছিল কয়টা ভাই? 3টা। 2টা গেছে, আরেকটা বাকি রয়েছে না? সে তো মরে গেছে, তার জান তো কবজ করা হয়েছে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতে চায়, এরাদা করে, সাথে সাথে আল্লাহ বলে কুন, হয়ে যাও, আর সাথে সাথেই হয়ে যায়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ও ইসরাফিল, তোমার দায়িত্ব ছিল 3টা, তোর মধ্যে 2টা পালন করছো, আরেকটা বাকি আছে, ওইটা ফুৎকার দাও। তো 3য় ফুৎকার যে দেওয়া হবে, এই 3য় ফুৎকার চলেন আমরা কোরআন থেকে দলিল গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, সূরাতুল ইয়াসিনের 51 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ, যেদিন সিংহার মধ্যে 3য় ফুৎকার দেওয়া হবে, فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। প্রত্যেকটা সৃষ্টি, মানুষ এবং জিন, তাদের মাকবারা থেকে, কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে যাওয়ার জন্য সাথে সাথে তারা কবর থেকে উঠে যাবে। তো আমরা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের দ্বারা জানতে পারলাম, সিংহায় যখন 3য় ফুৎকার দেওয়া হবে,
ফুৎকার দেওয়ার পর মানুষগুলো যারা আছে শুয়ে আছিল জমিনের মধ্যে সবগুলোই উঠে যাবে, সবগুলোই উঠে যাবে আল্লাহর সামনে নিজেকে পেশ করার জন্য। সব মানুষ উঠবে, এমন অবস্থায় সকলে থাকবে উলঙ্গ, কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই হাদিস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পর আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা জাতি হলাম আমরা, নবীদের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন যেদিন আমাদেরকে জমিন থেকে উঠানো হবে, আপনি বলতেছেন সকলেই উলঙ্গ অবস্থায় উঠবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তুমি আমার কথার প্রথম অংশ বুঝেছো, কিন্তু শেষ অংশ তুমি বুঝো নাই। ও আয়েশা, ওই দিন এমন একটা ভীতি সন্ত্রস্ত অবস্থা হবে, এমন একটা ভয়াবহ অবস্থা হবে, মানুষ উলঙ্গ অবস্থায় উঠতেছে নাকি কাপড় পরিহিত অবস্থায় উঠতেছে, ওই সময়টার মধ্যে নিজের সতরের দিকে, লজ্জাস্থানের দিকে তাকানোর মতোই সুযোগ থাকবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীদের মধ্যে কৌতূহল ছিল, কৌতূহল থাকাটা ভালো। অনেক সময় মনে করেন একটা জিনিস শুনলাম, একটা প্রশ্ন করি, আমি জিনিসটা বুঝতেছি না। কিতাবের মধ্যে পাওয়া যায় আসসালু নিসফুল ইলম, প্রশ্ন করার যোগ্যতা এটা সবার থাকে না। যে প্রশ্ন করতে পারে তার জ্ঞানের অর্ধেক হচ্ছে এই যোগ্যতাটাই। আসসালু নিসফুল ইলম, যে প্রশ্ন করতে পারে তার জ্ঞানের অর্ধেকটা এটার মধ্যে ঢুকে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি উলঙ্গ অবস্থায় উঠবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থে, যেহেতু আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবের রুহানি পিতা এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, এই দুই পিতার সম্মানের কারণে শুধু আমাকে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান অবস্থায় উঠানো হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন উঠানো হবে, দেখেন হাদিসের মধ্যে কি পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, ও জিব্রাইল, যাও যাও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের বুক থেকে তুমি উঠিয়ে নিয়ে আসো। সাথে সাথে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসে যাবে। দুনিয়ার মধ্যে আসার পর গোটা দুনিয়ার মধ্যে সে কতবার আসছে, অসংখ্য গণিতবার আসছে, কিন্তু কোথায় মদিনা, কোথায় মক্কা, কোথাও তারা জানা নাই। সাথে সাথে জমিনকে প্রশ্ন করবে, ও জমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে অর্ডার করেছেন আমি যেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে যাই। ও দুনিয়া, তোমাকে আমি ভুলে ফেলেছি। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারাটা কোথায়, রওজায়ে আতহার কোথায়, আমাকে দেখিয়ে দাও। জমিন সাথে সাথে চিৎকার দিয়ে বলবেন, ও জিবরিল, ইসরাফিলের সেই সিংহার ফুৎকারের কারণে আমি আমার বুকের ভিতরে যা কিছু গোপন করে রেখেছিলাম সব কিছুই ভুলে গেছি। ও জিবরিল, আমার বুকের ভিতরে কে কোথায় বসবাস করতেছে আমার নিজেরই জানা নাই। এই অবস্থা হবে, জমিন ভুলে যাবে। সাথে সাথে আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহকে গিয়ে বলেন, ও আল্লাহ, জমিনের মধ্যে কতবার পাঠাইছো, কতবার আমি জমিনের মধ্যে সমস্ত নবীদের কাছে গিয়েছি। ও আল্লাহ, জমিনকে প্রশ্ন করলাম, আমিও নিজেও ভুলে গেলাম। আমার ভাই ইসরাফিলের সিংহার ফুৎকারের বিকটতার কারণে জমিন নাকি তার ভিতরে কি ছিল সব ভুলে গেছে। ও আল্লাহ, তুমি আমাকে দেখিয়ে দাও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাখবারাটা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অর্ডার করবেন, ও ফেরেশতা, যাও যাও, এবার দিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করো, এবং তুমি দেখবে জমিনের একটা প্রান্ত থেকে আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাখবারা থেকে, কবর থেকে একটা নূর যেন আমার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সাথে সাথে আসার পর
জিবরিল জমিনের মধ্যে লক্ষ্য করবে, জমিনের মধ্যে কিছুই দেখা যায় না, কিন্তু একটা জায়গা, যেই জায়গাটা থেকে একটা ধোঁয়ার মতো নূরের মতো আসমানের দিকে উঠে আসছে, এই নূরের তাজাল্লিতে জমিন থেকে আরশ পর্যন্ত দেখা যায়। সাথে সাথেই ওই মাকবারার কাছে এসে বলবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনার উপর সালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি। ও রাসূল, আপনি কুম বিইذনিল্লাহ, আপনি আল্লাহর হুকুমে উঠে যান। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকবারা থেকে উঠে যাবে। এমন অবস্থায় ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর থেকে উঠতে থাকবেন, ওয়াহুয়া ইয়াবকি, কান্না করতে থাকবেন, চক্ষু থেকে পানি মুছতে থাকবেন, দাড়ি থেকে পানি মুছতে থাকবেন, ওয়াহুয়া ইয়াকুল, এবং বলতে থাকবেন, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ও জিবরিল, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফিঈ জাহান্নাম, আমার উম্মতগুলো কি জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে? সাথে সাথে এই প্রশ্ন শোনার পর জিবরিল কান্না করতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, বিইজ্জতি ওয়া জালালিক, আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়তের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, ও রাসূল, আপনি ছাড়া আপনার কোনো উম্মতের কবরকে এখন পর্যন্তই ফাঁকাই করা হয় নাই। আপনি ছাড়া কোনো উম্মতকে, কোনো মানুষকে, জমিনকে ফাঁকাই করা হয় নাই, আপনাকে সর্বপ্রথম সাক্কা জমিনকে ফাটাই উঠানো হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর একটু আনন্দিত হবেন, একটু খুশি হবেন, তার অস্থিরতা একটু কাটবে, এই বলে যে আমার উম্মত এখনো কবর থেকে উঠে নাই, তার মানে আমি আগে উঠছি, আমি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যাব, আমার উম্মতের জন্য সুপারিশ করব, এবং সুপারিশ করে করে এক একটা উম্মতকে হাত ধরে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ। তো ভাই, আমরা বলতেছিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা ফুৎকার দিবে? 3টা। 1 নম্বর ফুৎকার দেওয়ার পরে কি করবে? যার দলিল দিলাম আমরা সূরাতুল হাজের 13-14 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ সে সব কিছুই ভুলে যাবে, মাতাল হয়ে যাবে, মাতাল হয়ে ঘুরফের খাইতে থাকবে। মা তার সন্তান প্রসব করে ফেলবে, অপরিপেক্ষিত সন্তানকে দুধ খাওয়াইতেছে এই অবস্থায় রেখে চলে যাবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে সমুদ্রের মধ্যে পড়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে কি হবে? যারা আমরা দলিল দিলাম সূরাতুল জুমারের 39 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ওই দিন সমস্ত প্রাণীকে জান কবজ করা হবে। তৃতীয় নম্বর ফুৎকার, যারা আমরা দলিল দিলাম সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ওই দিন যখন ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার পর জমিন থেকে সকলকে উঠানো হবে, সর্বপ্রথম উঠানো হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 4935 নম্বর হাদিস, 2 সিংহার মধ্যখান স্থান কতদিন হবে ভাই? 40। এই 40 দ্বারা কি বুঝাইছে কেউ জানে না, কিন্তু 40 অতিক্রম হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ করবেন, ওই বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে যত মানব জিন জাতি আছে সবগুলোকে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। তো আমরা যে আলোচনা করলাম, যে আলোচনা এতক্ষণ শুনলাম, সময়ের স্বল্পতার কারণে দীর্ঘায়িত করতে পারি নাই। ইনশাআল্লাহ যদি কোনোদিন সময় হয়, এরপরে অর্থাৎ হাসরের মাঠ কায়েম হওয়ার পরে কি ঘটবে আমরা বিস্তারিত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।